আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা গত ভিডিও করছিলাম ঘুমের মধ্যে বোবায় ধরার জন্য। প্রসঙ্গত কারণে আমরা আজকে বাক বন্ধ বা বোবা নিয়ে আলোচনা করব। বোবা যারা কথা বলতে পারে না, তো এটা প্রসঙ্গত কারণে আমাদের ইয়েতে আসছে। তো এই হিসেবে আমরা আজকে বোবা নিয়ে, বোবাদের জন্য বা যারা কথা বলতে পারে না এদের জন্য আমাদের হোমিওপ্যাথিতে কি ওষুধ আছে, এটাও অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন হয়। এই জন্য কেউ কখনো নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না, অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন। তো এখানে আমরা কথা না বাড়িয়ে যেটা বলবো সেটা হচ্ছে, কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ দিতে পারে। আমাদের অনলাইন অফলাইন দুটাই চিকিৎসার ব্যবস্থা আছে। তো এই পর্যায়ে আমরা বলতেছিলাম বোবা বা বাক বন্ধ। এই বোবাদের জন্য যারা শৈশবে অর্থাৎ ছোটবেলায় আঘাত পাওয়ার পরে, আঘাত পাওয়ার পর থেকে তারা কথা বলতে পারে না। যদি ব্যাপারটা কারোর এমন হয় যে কোনোভাবে আঘাত খাইছে, আঘাতের পর থেকে সে আর কথা বলতে পারে না, যদি ব্যাপারটা এমন হয়, তখন আমরা এই ধরনের ব্যাপারের জন্য আর্নিকা মন্টের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো, যদি ব্যাপারটা এমন হয় যে আর্নিকা মন্ট ব্যবহার করার পরেও খুব একটা উন্নতি হচ্ছে না, তখন আমরা হাইফেরিকামের কথাও চিন্তা করতে পারি। আর্নিকা এবং হাইফেরিকামের কথা চিন্তা করব। এরপরে যদি এমন হয় যে শিশুকে টিকা নেওয়ার পর থেকে বা টিকা দেওয়ার কারণে যদি বোবার ব্যাপারটা মনে হয়, এটা খুব একটা বোঝা যায় না। অনেক সময় একদম শিশুবেলায় বোবা টিকা নেওয়া হয়েছে, ওই সময় কথা বলতে চান না, এই কারণে বোঝা যায় না যে আসলে কি ঠিক ছিল না, এখন সমস্যাটা হয়েছে টিকার কারণে। এই জন্য আমরা অন্যান্য লক্ষণের দিয়ে খেয়াল রাখতে হবে। অন্যান্য লক্ষণ যখন আমরা বিবেচনা করবো, যখন আমরা দেখবো যে না আমাদের থুজা, অ্যাসিডনাইট, চালেশিয়া, তারপর মেলিন্ডিনাম এই ওষুধগুলো আসতেছে, তখন আমরা বুঝবো যে তার টিকার কুফল আছে। টিকার কুফলের কারণে তার এই বোবা হওয়ার ব্যাপারটা তৈরি হয়েছে। তো অবশ্যই তখন আমরা অন্যান্য লক্ষণ দিয়ে এই মনে করেন 4টা মেডিসিন থেকে একটাকে নির্দিষ্ট করব, কারণ নির্দিষ্ট একটা মেডিসিনে প্রয়োগ করতে হবে। 4টাই আসে বলে 4টাই দেওয়া যাবে না, নির্দিষ্ট একটা দিতে হবে। এই জন্য আমরা যদি টিকার কুফলে বোবার অবস্থা দেখি, তখন আমরা থুজা, সাইলেশিয়া, অ্যাসিডনাইট এবং মেলিন্ডিনাম এই 4টা মেডিসিনের কথা চিন্তা করব। এরপরে যদি এমন হয় ছোটবেলায় কানে পুজ হয়েছিল, কানে পুজ হয়ে এই কানের পুজ চাপা পড়ছে, বা কানের পুজ অনেকে যেটা ভাবতেছিল যে কানের পুজ ভালো হয়ে গেছে, কানের পুজ ভালো হওয়ার পরে সে আর কথা বলতে পারে না। এটা হতে পারে একদম বাবু অবস্থা কথা বলার আগ থেকে, বা পরে স্বাভাবিকভাবে আগে হয়। যদি এরকম হয় যে শিশু অবস্থায় কথা বলতে পারতো না, ওই সময় তার কানে পুজ হয়েছিল একবার, কিন্তু সেটা ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে যখন আস্তে আস্তে কথা বলার সময় হয়েছে, তখন আমরা দেখি সে কথা বলতে পারে না। যদি ব্যাপারটা এমন হয়, এই যে কানে পুজ হওয়ার পরে বা কানে পুজ হওয়ার ইতিহাস থাকে, এরকম বাচ্চারা যদি কথা বলতে না পারে, তখন আমরা ক্যালকিরিয়া, সালফ, সাইলেশিয়া এবং অ্যাসিডনাইটের কথা চিন্তা করব। ক্যালকিরিয়া, সালফ, সাইলেশিয়া, অ্যাসিডনাইট এই 3টের মধ্যে যে কোনো একটা মেডিসিনের ব্যাপারে আমরা চিন্তা করব, যে কোনো একটা। এরপরে যদি কোনো শিশুর এমন হয় যে টাইফয়েড হয়েছিল, শিশুকালে টাইফয়েড হয়েছিল বা বড় হওয়ার পরে টাইফয়েড হয়েছিল, যে কোনো সময় টাইফয়েডের পর থেকে সে বোবা, সে কথা বলতে পারে না। টাইফয়েডের পর থেকে যদি তার সমস্যাটা হয়, তখন আমরা এদের জন্য আর্জেন্ট-নাইট মেডিসিনটার কথা চিন্তা করতে হবে। আর্জেন্ট-নাইট, টাইফয়েডের কারণে যদি এরকম ব্যাপার হয়, আমরা আর্জেন্ট-নাইটের কথা চিন্তা করব। এরপর আমরা যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে গনোরিয়া। যদি কোনো বাবা মায়ের গনোরিয়া ছিল, এই গনোরিয়া থাকা বা গনোরিয়া রোগী বাবা মায়ের সন্তানের যদি বোবা সন্তান হয়, কথা বলতে পারে না, এরকম ব্যাপার তৈরি হয়, তখন আমরা এদের জন্য
ম্যাডোরিনামের কথা অবশ্যই চিন্তা করতে হবে। ম্যাডোরিনাম, থুজা, এদের কথা অবশ্যই ম্যাডোরিনাম, থুজা চিন্তা করতে হবে। ওই যে আমরা যে এতগুলা কথা বললাম, এগুলার মধ্যেও যদি এদের ইতিহাসে গনোরিয়া থাকে, তা আমরা আমাদের নির্বাচিত ওষুধের সাথে সাথে গনোরিয়া এবং গনোরিয়ার জন্য আমাদের যে অ্যান্টিডোট মেডিসিনটা আমাদেরকে ইউজ করতে হবে। এরপরে আমরা বলবো, যদি সিফিলিসগ্রস্ত পিতা মাতার সন্তানের এই বোবা হওয়ার মতো সমস্যাটা থাকে, সিফিলিসগ্রস্ত বাবা মায়ের, এই সিফিলিসগ্রস্ত বাবা মায়ের সন্তানের যদি এই ব্যাপার থাকে, তখন আমরা সিফিলিনাম এবং মার্কুরিয়াস সলিবুলাসের কথা চিন্তা করব। যদি অন্যান্য সমস্যা থাকে, সাথে সাথে বাবা মায়ের সিফিলিসের দোষা যুক্ত থাকে, তখন আমরা অন্য মেডিসিনের মধ্যবর্তী অবস্থায় সিফিলিনাম এবং মার্কুরিয়াস সলিবুলাসের কথা চিন্তা করতে হবে। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আমরা এটা নিয়ে আরেকটা ভিডিও করব। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।